এই জন্য দোস্ত, আমল তো করতেছেন, আপনি মনে করেন আমি তো নামাজ পড়ি, আমি কেন জাহান্নামে যাব? আপনি তো মনে করতেছেন আমি তো রোজা রাখি, আমি হজ করছি, আমি কেন জাহান্নামে যাব? ভাইও, আপনার নিজেরও হয়তো খবর নাই, এমন এক আকাম করে বসছেন যে আপনার ইমানটা নাই। এটা এক ভয়ঙ্কর বিষয় কিনা বলেন আপনারা? আমরা বড় আতঙ্কিত রে ভাই, আমরা বড় আতঙ্কিত। আপনাদের পায়ে ধইরা বলি, ইমান বাঁচা। ইমান সবার উপরে, বাঁচাবেন কেমনে? আল্লাহ বলতেছেন, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফ فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। আসহাবে কাহফের নাম শুনছেন? গুহাবাসী নাম শুনছেন? কিছু যুবক ইমান বাঁচানোর জন্য কই গিয়ে আশ্রয় নিয়েছিল? কোথায়? গুহায়। আল্লাহ আমাদেরকেও শিক্ষা দিয়েছেন, ইমান বাঁচাইতে চাও তো গুহায় গিয়ে আশ্রয় নাও। আমি কি আপনাকে পাহাড়ের গুহায় যাইতে কইতেছি? না না না, যোগ পাল্টায়, গুহার ব্যাখ্যাও পাল্টায়, এভাবেই আসবে। যোগ পাল্টাইছে, গুহার ব্যাখ্যাও পাল্টাইছে। এই জমানার জন্যে আমি 3টা গুহায় ঢুকছি, আপনাদেরকে 3টা গুহার সন্ধান দিচ্ছি ইমান বাঁচানোর জন্য। আরো গুহা নাই, আমি এটা অস্বীকার করছি না। আমি এই 3 গুহায় ঢুকছি, ভুল বুঝবেন না। আপনার সন্ধানে যদি অন্য কোনো গুহা থাকে সেটার দাওয়াত আপনি দেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি 3টা গুহার দাওয়াত দিব। কেন? আমি ওই গুহাতে ঢুইকা দেখছি ভিতরে সাপ বিচ্ছু নাই, ভাগ বল্লুক নাই, ওখানে ঢুইকা নিরাপদে থাকা যায়। সেই গুহাগুলার এক গুহার নাম হচ্ছে দাওয়াত তাবলীগের মেহনত। বলেন এক গুহার নাম কি? বলেন এক গুহার নাম কি? বলেন এক গুহার নাম কি? দাওয়াত তাবলীগের মেহনত। ইমান বাঁচাইতে চাও তো হক্কানি উলামাদের নেতৃত্বে দাওয়াত তাবলীগের মেহনতে জড়ে যাও। এটা একটা গুহা। 2 নম্বর গুহার নাম হচ্ছে এই যে আল্লাহ ওয়ালাদের সোহবত, হক্কানি পীর মাশায়েখদের খানকাগুলো, হক্কানি পীর মাশায়েখের দরবারগুলো। কোন ভণ্ডের কাছে আমরা যাব না। বলে ভণ্ড কি ভণ্ড না বুঝবো কেমনে? বলে দেশের সাধারণ আলেমরা যাকে কবুল করে বুঝতে হবে সে হক্কানি পীর। আলেমরা কবুল করে নাই, তার পেট যত বড়ই হোক, চেহারা যত সুন্দরী হোক, বুঝতে হবে সে ভণ্ড। আপনার জন্য হচ্ছে সহজ রাস্তার কেউ নাই, কোনটা নাই। হক্কানি পীর আমি বুঝবো কেমনে? বলে যদি দেখেন সেখানে সাধারণ আলেমরা যায়, বুঝবেন এই দরবার ঠিক আছে। আর যদি দেখেন মাদ্রাসাওয়ালা আলেমরা যার কাছে যায় না, যাকে ঘৃণা করে, আপনি যায় রশি টানতে পারেন, ওলামারা যায় রশি টানে না, যদি এইরকম কোন পীর মনে হয় ওখানে যাওয়া যাবে না। ওই বেটা উল্টা আপনার ইমান জেদ্দুর আছে, এটারও খাইব। কথা কট। কয় গুহা গেল? 1 নম্বর গুহার নাম কি? বলেন 1 নম্বর গুহার নাম কি? দাওয়াত তাবলীগের মেহনত। কাদের সাথে? উলামাদের সাথে, ইনশাআল্লাহ। 2 নম্বর গুহার নাম কি? হক্কানি পীর মাশায়েখদের দরবারগুলো। 3 নম্বর গুহার নাম হচ্ছে কওমি মাদ্রাসা। বলেন আপনার সন্তানের ইমান বাঁচাইতে চান, কওমি মাদ্রাসায় ঢুকান তাড়াতাড়ি, সন্তানের ইমান বাঁচবে ইনশাআল্লাহ। আপনি এখন পিছন থেকে আমি জানি মোড়ামুড়ি করতেছেন, নিজে কটা কইলো আর অত আছে হেরি তো কইলো না। ভাই আমি মাফ চাই, আমি অন্য গুহায় ঢুকি নাই, আমি ওটা সন্তান দিব না। আপনার যদি মনে হয় আরো গুহা আছে আপনি দাওয়াত দেন। আমি ওই 3 গুহায় ঢুইকা দেখছি ভিতরে সাপ বিচ্ছু নাই। আমি ঢুইকা দেখছি ভিতরে সাপ বল্লুক নাই, বাঘ বল্লুক নাই, নিরাপদ গুহা। আমি যেটাকে নিরাপদ মনে করেছি, আমি আমার ইমানদার ভাইদেরকে সেই নিরাপদ গুহার দাওয়াত দিচ্ছি। ইমান বাঁচাইতে হবে ইনশাআল্লাহ। আবার পিছনের পড়াটা শোনায় দেন, আমারে বিদায় দেন। হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে কয়টা? 1 নাম্বার বিনা হিসাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন জোরে। এই যে আমিনটাও আসে না, জোরে কন। এই হেফাজত করবেন কখন? আগে যে আমার ইমানের হেফাজত হয়। ইমান থাকবে না তো নেকির পাল্লায় নেকি একটাও থাকবে না। ফাহাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, সব বাদ। 2 নাম্বার বিনা হিসাবে। আল্লাহ আপনি কবুল করেন। বলেন না। আরে সব নবীরা জান্নাতে যাবে বিনা হিসাবে, কারণ ওনাদের গুনাহ নাই। আমি আপনি যে বাদ না না, নবীজি সুসংবাদ দিছেন এই উম্মতের 70,000 যাবে বিনা হিসাবে। যাক সুবহানাল্লাহ পড়ছেন বুঝা না? না বুঝা? না বুঝা। 70,000 গেলে আপনার কি লাভ? সাহাবী রয়ে গেছে কত? কত সাহাবীর সংখ্যা কত?
আরে বড় ভেজাল, আমি বড় ভেজালে পড়ি ভাই, কটা ঠিক করুন কর। আরে রেওয়ায়েতে আসছে বুখারীর ১৬ লক্ষ নবীজির সাথে হজ করছে বিদায় হজে, সাহাবী ১৬ লক্ষ কই আছে কোন? এক সংখ্যা নিয়ে আরেক সংখ্যা লাগাই আম হয়ে গেছে এটা, আমি কারো দোষ দিচ্ছি না। আমাদের যাত্রাবাড়ির হযরত শেখ মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন, ওই সময়ে প্রায় ৫ লক্ষ সাহাবী ছিল, ১৬ লক্ষ হজ করছে। সব হজ করতে আয় বসছিল নাকি? কানা লুলা ছোট্ট গুড়া গাড়া বুড়া জুয়ান সবাই বসছিল? না না, ১৬ লক্ষ হজ করছে। বলেন ১৬ লক্ষ বিদায় হজে ১৬ লক্ষ হজ করছে। সাহাবীর সংখ্যা আরো বেশি ছিল। তো সাহাবী যদি ৫ লক্ষ হয়, কথার কথা, সংখ্যা ঠিক নাই, নিশ্চিত না, আনুমানিক ধরলাম ৫ লক্ষ, তো ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে গেলে সাহাবী তো আরো বাকি থাকে ৪,৩০,০০০। আপনি সুবহানাল্লাহ পড়েন কোন আশায়? আরে হতাশ হইয়েন না, হতাশ হইয়েন না। নবীজি গেছিল ঘরে এই কথা বইলা, আইসা দেখেন সাহাবীদের মধ্যে ফিসফাস চলতেছে। কি ফিসফাস? আরে এই ৭০,০০০ জানি কে হয় আল্লাহ জানে, আমার নাম জানি থাকেনি। নবী আয়া দেখেন যে খালি ফিসফাস চলতেছে। কি আলাপ করতেছ? বলে ইয়া রাসূলুল্লাহ ৭০,০০০ কারা? তো নবীজি কিছু আলামত বইলাই যেটা বলছেন ওটার জন্য আপনারা সবাই সুবহানাল্লাহ পড়তে পারেন ইনশাআল্লাহ। নবীজি বলেন কি, আরে ৭০,০০০ যে যাবে অত একা যাবে না, ওই ৭০,০০০ প্রত্যেককে আরো ৭০,০০০ রে সাথে করে নিয়ে যাবে। আল্লাহ কবুল করা, আমিন আমিন। অন্তত ওইটাও যদি না হয়, নেকির পাল্লা ভারী করে যেন আল্লাহর আদালতে যাইতে পারি। বলেন না আমিন। গুনার পাল্লা হালকা করে, এর জন্য ছোট্ট একটা আমল শিখাইয়া দিই ভাই, বলবো? শেষ কথা, আমার কথা না, আমার কোনো পণ্ডিতি নাই, বড়দের কথা। আমাদের একজন বড় বুজুর্গ আছেন, শেখ আব্দুল গফফার হাফিজাহুল্লাহ, ওলামাদের কাছে পরিচিত ঢালকানগরের শেখুল হাদিস। হযরত বড় আলেম, বড় বুজুর্গ। হযরত বলেন একটা কথা, বড় দামি কথা, অনেক কথাটা দেখতে কেমন হালকা লাগে কিন্তু অনেক ওজনওয়ালা কথা। হযরত বলেন একটা ওয়াদা, সবাই আমার সাথে বলেন, নেকি যতই ছোট হোক ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক করব না। সাবাস, বলেন নেকি যতই ছোট হোক ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক। এই দুইটা কথাই যদি কেউ চলতে পারে, হাসরে উঠলে দেখবে অটোমেটিক তার নেকির পাল্লা ভারী, গুনার পাল্লা খালি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর আদালতে আমাদেরকে নেকির পাল্লা ভারী করে, গুনার পাল্লা খালি করে ওঠান, সেই আমল করার তৌফিক দেন, আমিন।